মধ্যপ্রাচ্যর জটিল রাজনৈতিক আবহে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলকে ঘিরে যখন উত্তেজনা চরমে, ঠিক তখনই হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে সৌদির প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান কেবিএস এর সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও। বৈঠকের কেন্দ্রে ছিল ইরান সৌদি উত্তেজনা কমানোর পথ খোঁজা এবং তেহরানকে আলোচনার টেবিলে আনার সম্ভাবনা। ফক্স নিউজ জানিয়েছেন, এই প্রতিক্রিয়ায় সৌদি প্রতিনিধি কেবিএস বেশ দৃঢ় ও ইতিবাচক অবস্থান নেন। এছাড়া গাজা যুদ্ধের সমাপ্তি ও এখনও ইসরায়েলের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তির বিষয়েও গুরুত্ব সহকারে আলোচনা হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কেবিএস ইঙ্গিত দেন, সৌদি আরব যুদ্ধ থামাতে মানবিক ভূমিকা নিতে প্রস্তুত। তবে সবচেয়ে আলোচিত ইস্যু ছিল ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিককরণ। যদিও সরাসরি কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি, তবুও ভবিষ্যতে এমন অর্জন সম্ভব হলে কি কৌশল ও পূর্বশর্ত প্রয়োজন, সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই বৈঠককে ঘিরে নতুন করে আলোড়ন তুলেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে এটি শুধু সৌদি মার্কিন দ্বিপাক্ষিক আলোচনার ঘটনা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যর এক গোপন মোড়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই আলোচনার পেছনে যে ট্রাম্পের ভবিষ্যৎ রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রস্তুতি লুকিয়ে আছে, সেই ইঙ্গিতও মিলছে ক্রমেই জোরালোভাবে। অর্থাৎ এটি শুধু এক বৈঠক নয়, বরং এক সম্ভাব্য প্রি-স্ক্রিপ্টেড কূটনৈতিক পুনর্প্রবেশ, যেখানে ট্রাম্প মধ্যপ্রাচ্য নিয়ে নতুন এক অধ্যায় লেখার ছক এঁকে রেখেছেন আগেভাগেই। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।